কাঁচা আমের সিজন তো প্রায় চলেই যাচ্ছে। এখন তো বাজারে প্রচুর পাকা আম পাওয়া যাচ্ছে। তো আমি এক ফাঁকে কিন্তু কাঁচা আমের টকঝাল মিষ্টি একটা আচার দিয়ে রাখছি, সেইটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মুমস কিচেন অ্যান্ড ব্লগ। আমি আসলে কারোর কাছ থেকে কোনো রান্না, কোনো আচার, কোনো কিছু কারোর কাছ থেকে শেখা হয় নাই, দেখাও হয় নাই। তারপরেও নিজের প্রয়োজনে ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে হয়তো কিছু জিনিস শিখে গেছি, অথবা ভুল করতে করতেই শিখে গেছি। তো আজকে আমার হেল্পিং হ্যান্ডকে বললাম যে আম একটু ডুমো ডুমো করে কেটে দাও, তো উনি সেটা কেটে দিল। আর আমি একটু সরিষা ভিজিয়ে রাখছিলাম, ওইটা বাটতে বলে আসছি। এরপরে আমি এই ডুমো ডুমো করা আমগুলোকে একটু ভাপায় নিছি। এটা কিন্তু সিদ্ধ পুরোপুরি করি নাই, ধরেন 60 or 70%-এর মতো। তারপরে এর মধ্যে দিয়ে দিব হচ্ছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর অল্প একটু লবণ। এইটা কিন্তু পরিমাণে অনেক বেশি দেই নেই, পরিমাণে অনেক কমই দিছি। এরপর এগুলোকে সব ভালোভাবে একই সঙ্গে একটু মিশায় নিব, ভালো করে একটু মিলায়। তারপরে আরেকটা জিনিস অ্যাড করছি, ওই যে সরিষা বাটাটা, ওইটাও অল্প একটু আমি এটার সঙ্গে অ্যাড করে দিছি। আপনারা চাইলে এখন না দিয়ে পরে আচারের সঙ্গে দিলেও হবে, তবে আমি এটা আগেই একটু দিয়ে দিছি। এরপরে আমি 5 মিনিটের জন্য রোদে দিছিলাম। আপনারা চাইলে কিন্তু এটাকে ফ্যানের নিচেও রাখতে পারেন 5 মিনিট, যদি রোদে দেওয়ার সুযোগটা না হয়। তো আমি 5 মিনিট রোদে দিয়ে একই সঙ্গে ওই মাখানো যে ডুমো ডুমো করা আমগুলো, এইগুলোকে একটা কড়াইয়ে অল্প একটু সরিষার তেল, আর এর মধ্যে আমি দিছি হচ্ছে শুকনা মরিচ 2টা ভেঙে ওইটা দিয়ে দিছি, আর হচ্ছে দিছি কয়েক টুকরো রসুন। আপনারা চাইলে এগুলো স্কিপ করতে পারেন, তবে আচারে রসুন আর শুকনো মরিচ না দিলে আমার কাছে আচারই মনে হয় না। তারপরে আমগুলোকে ভালো করে কষাচ্ছিলাম আস্তে আস্তে, আর এর মধ্যে আমি দিয়ে দিছি হচ্ছে 5 ফোড়ন। এটা হালকা একটু টেলে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, মানে শুকনো গুঁড়ো করে নিয়েছি। তারপরে এইটা ধরুন যখন কষানো অর্ধেক হয়ে যাবে, তখনই এটার মধ্যে এই মশলাটা দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে নিব। আপনারা যারা প্রথম দিকে সরিষাটা দিতে ভুলে যাবেন বা দিবেন না, তারা কিন্তু এই পর্যায়ে দিলেও হবে। তো এরপরে বেশ খানিকক্ষণ আচারটা ভালো করে কষাইলাম। এখন আস্তে আস্তে কিন্তু হয়ে গেছে। আচার বানানো একটু সময় সাপেক্ষ আর একটু ঝামেলার ব্যাপার, কারণ এটা অনবরত নাড়তে থাকতে হয়, না হলে নিচে ধরে যায়। এই হচ্ছে একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে, আপনি আচার যত বেশি সময় ধরে কষাবেন, আচারটা কিন্তু খেতে অত বেশি টেস্ট লাগবে। এই আচারটা কিন্তু অনেক ভালো লাগছে আমার কাছে, টক ঝাল মিষ্টি আচার। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।